আবার চলে আসলাম। এই দেখেন আমার 4টি বাচ্চা ছিল, ওই যে দেশাল বাচ্চা কালোগুলি। কালকে আমার ছেলে একটা বাচ্চা টাপার নিচে ফেলিয়ে মেরে ফেলেছে। এই যে বাচ্চাটা দেখা যাবে কিছুক্ষণ পরে আসতেছে। এই বয়সটা আমার পরে লাগানো হয়েছে, আমার অনেক খারাপ লাগছে বাচ্চাটার জন্য। একটা মুরগির বাচ্চা পারলে নিজের বাচ্চার মতো মহব্বত হয়। দেখেন কিভাবে সে হয়েছে, পিঁপড়া বাড়ছে, এদিকে আসো আম্মু। এই যে এই যে এই যে দেখেন কিভাবে কেমন করতেছে মশারির ভিতরে ঢুকিয়া। আসো আসো, দেখেন দেখেন জানলার কাছে যায় মশারিটা মুড়া দিয়া। মানে ওই খুশি আছে মশারির ভিতরে ঢুকিয়া। আসো আসো, আমি যাইগা বে দেখুম, বে দেখুম বে, ও যে বে আইতাছে, বে আইতাছে। এদিকে আসো, একটু বে ডাকো তাম্মু। ওই দেখছেন কিভাবে বে ডাকে। এদিকে আসো, একটু বে ডাকো তো বে। দেখেন হাঁসগুলিকে কিভাবে দৌড়াতেছে, দেখো দেখো। এই দেখেন পিছনে আমি একটা ছোট করে জানলা দিছি, পুঁই শাকের জানলা। হাঁসটাকে দৌড়াতে দৌড়াতে আমার জানলার নিচে নিয়ে এসে। এখানে আছে 5টা হাঁস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই যে গাটি। তাই গাটিগুলি আমি কিভাবে বাছতেছি দেখেন। এভাবে বাছবেন, দেখবেন গাটিগুলো অনেক সুন্দরভাবে বাছা যাবে। গাটিগুলো আর কি অনেক শুকাই গেছে। হলো মাছ, মাছগুলো এখন আমি বেছে নিব। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আমার ইচা মাছগুলি বাছা হয়ে গেছে। ওই যে গাডি আর তার সাথে দিছি আলু, একটা লবণ দা মাখাই দিয়েছি তার কিছুর জন্য যে আপনার যে গাটির ভিতরে একটা বিজলা আছে না, অনেকে এই বিজলা ভাইবা খায় না, যে গাটিটা বিজল বিজল। তার জন্য যদি লবণ দিয়ে মাখায় থাকে কষলে ভালোভাবে ধয়, তাহলে এই বিজলাটা থাকে না, রান্না করলে আর বিজলা হয় না, তাহলে খেতে মজা লাগে। কিন্তু আমার গাড়ি ফেভারিট জিনিস, গাড়ি লতি ভেন্ডি এগুলি আমার কাছে অনেক মজা লাগে, এগুলি একটু বিজলা বিজলা টাইপের। আমার ছেলেও অনেক মজা করে খায়। এই যে এখানে আমি আর ইচা মাছ বাছার জোগাড় রাখছি, এগুলি রে বাটিয়া দিব। আর এই যে পেঁয়াজ কেটে নিছি, আর এগুলি চাবা শুটকি। এই যে দেখেন চাবা শুটকি রাখছি, চাবা শুটকি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিছি। আর এখানে হলো ইচা মাছ আছে, কিছু পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ টালা দিয়ে হালকা করে, এটা আর কি মজা বেশি হয়। শুকনো মরিচটা বানালেও মজা হয়, কিন্তু আগের মতো আর টেস্ট হয় না, এখন কাঁচামরিচের টেস্ট হয় বেশি, তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে নিছি। তা আমি রান্না করে যাব, এগুলি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ততক্ষণে আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি। আর আমার চ্যানেলটি যেই দেখবেন বিদেশে বাংলাদেশে প্রবাসী ভাই ও বোনেরা, আমার চ্যানেলটিকে আগে প্রথমে একটা লাইক করে দিবেন, তারপরে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনার ভিডিওটা আমার যখনই ছাটিয়ে নিত্য নতুন ভিডিও আপনার সামনে চলে আসে, আপনার খুঁজতে না হয় কষ্ট করে। তা এখনকার মতো এখানে অফ থাক। কেমন চলে আসলাম আপনাদের মাঝে। এই যে এখন ভর্তাগুলি রেডি করে নিয়েছি, ভর্তা বানাবো। আপনারা আমার সাথে থাকেন।
আমি কীভাবে ভর্তাগুলি বানাইতেছি দেখুন। মেহেদি আইয়াছে আবার সত্যি মুখে দিয়ে খায় হাস, মুখে দিয়ে হাস। এই যে আমি আগে মরিচটা ডলা দিয়ে নিতেছি, আপনারাও এইভাবে বানাবেন। অবশ্যই জানেন কীভাবে ভর্তা বানাতে হয়, সেখানে কিছু নেই। এই যে হলো আমার চাবা সত্যি ভর্তা বানানো শেষ। এখন আমি উঠিয়ে ফেলবো। এই যে ভর্তাটা ভালো হয়েছে, ভর্তাটা উঠাই ফেললাম। এই যে দেখুন, এখন আমি আবার এই যে ইচা মাছের ভর্তাটা বানাবো। এটাও ওভাবেই মরিচটা আগে বেটে নিব। ঝাল হয়েছে তো ভর্তাটা, দেখুন। এই যে একটা বাঁশ নাই, অন্যরকম গ্রানে বলতেছে যে এটা মনে হয় মজা হইব। পরিমাণ মতো লবণ দিতে হবে, বেশি লবণ দিলে আবার খাওয়া যাবে না। লবণ একটা বিষ, লবণ বেশি হলে খাওয়া যায় না, কিন্তু ঝাল বেশি হইলে খাওয়া যায়, গ্যাস্ট্রিক বেড়ে যায়, তাও খাওয়া যায়। আর লবণ যদি পরিমাণ মতো না হয়, বেশি হয়, তাহলে বিষ হয়ে যায়, ওটা আর মুখে তোলা যায় না, পিতা হয়ে যায়, ওটা ভালো না, দেওয়া ছাড়া উপায় নেই। এই যে হলো আমার ভর্তাটা বানানো শেষ ইচা মাছের। এখন ভর্তাটা আমি একটার ভিতরে উঠাই, দুটার ভিতরে অল্প অল্প ভর্তা উঠানো পারতাম। পাতাটা কেটে নিতেছি, এখন পাতাটা কেটে নিব। ভর্তাটা এটা লবণ হয়েছে, টেস্ট হয়েছে অনেক। আপনাদের যদি কারো এই ভর্তা খেতে মন চায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের দেওয়ার জন্যই করবো, কিন্তু যদি না পারি তো কিছু করার নাই দেওয়ার জন্য। এখানে অফ থাকুক ক্যামেরাটা, আবার খাওয়ার টাইমে শুরু করবো। এই যে আমার ছেলে এখন আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমার ছেলে এখন এই যে ভাত খাবে, ভাত নিয়ে বসে। আপনাদের সাথে শেয়ারই করছি এগুলি কি কি ভর্তা, দোনো পদের ভর্তায় নিল একসাথে। এখন এই যে খাইতেছে, দাও মুখে দাও। কেমন হয়েছে ভর্তাটা? মজা, মজা, অনেক মজা। এই যে আমার ছেলে ভাত খাইতেছে, বলতেছে যে ভর্তাটা অনেক মজা হয়েছে। আপনাদের যদি খেতে মন চায় বানিয়ে খেন, আর যদি বানাতে নাই পারেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের বানায় পাঠাই দিন। আর এই জায়গায় আমার ভিডিওটা অফ থাকবে, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।